মাতৃ প্রতিমা এখানটাতে সেজে উঠছে। এই একটি লক্ষ্মী প্রতিমা এবং একটি রয়েছে সরস্বতীর একটি প্রতিমা, যার কিন্তু সাজ হয়েছে যে সাদা ডাক সাজ, সেই যে মুখশ্রী তা সেজে উঠেছে এই বছর। মায়ের কিন্তু যে গহনা তা গোলাপি শেডের উপরে করা হয়। মাতৃ প্রতিমা মা যাচ্ছে তার বাড়ি। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আমার আরও একটি নতুন ভিডিওতে। নতুন ভিডিও দুর্গাপুজো প্রস্তুতি আরও এক প্রতিমালয় আমাদের মেদিনীপুরের সুদীপ কর্মকার বাবুর যে কাঞ্চন শিল্পালয় রয়েছে, সেখানে এবছর আমি এখন উপস্থিত রয়েছি 2024-এর যে সুন্দর সুন্দর প্রতিমা, যে আগের গণেশ প্রতিমার সময় আমি দেখিয়ে গিয়েছিলাম যে কটা দুর্গা প্রতিমা প্রস্তুত হচ্ছিল, তার সাথে সাথে কিন্তু আর অনেকগুলো প্রতিমা প্রস্তুত হয়েছিল। তারপরে যেগুলো কালারের কাজ এবং সম্পূর্ণ ফিনিশিং হয়ে কিন্তু অনেকগুলো প্রতিমাই বেরিয়ে গিয়েছে। আমি বলেছিলাম আমার একটু প্রবলেমের জন্য কিন্তু আমি আগেটাতে আসতে পারিনি, কিন্তু এই মুহূর্তে যে কটি প্রতিমা এখানটাতে রয়েছে সেই কটি প্রতিমা প্রায় কিন্তু প্রস্তুত। কয়েকটি প্রতিমা যেগুলো রয়েছে সেগুলো অনেকগুলো প্রায় ডেলিভারির জন্য রয়েছে। তো চলো আজকের এই ভিডিওতে সুদীপ কর্মকার বাবুর এখানকার যে প্রতিমাগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে একেবারে ডিটেলসের সাথে সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়ে নিই। তো প্রতিমালয়ের এটা আমি ভেতরে রয়েছি। তো প্রতিমালয়ের ভেতরে দেখতে পাবে পুরো প্রতিমা কিন্তু সাজ সজ্জিত রয়েছে। আর এই সমস্ত প্রতিমাগুলো যেহেতু কালার বার্নিশের কাজ হয়েছে, তার জন্য কয়েকটি প্রতিমা ঢাকা রয়েছে। তো চলো প্রথমেই এই প্রতিমা দিয়ে শুরু করি। এই প্রতিমাটাতে দেখতে পাবে মায়ের পুরো কাজ কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এই মুহূর্তে যে হাতের কাজগুলো সেগুলোতে কাজ হয়েছিল রঙের, তার জন্য কিন্তু এখানটাতে ঢাকা রয়েছে এবং মাতৃ প্রতিমার মুখমণ্ডলের কাজ কিন্তু হয়েছে এই রকমটা। বাকি যে মায়ের যে পুরো বস্ত্র এবং শাড়ি তাতে রয়েছে বিভিন্ন সুন্দর সুন্দর হলুদ কালারের যে জরির ছোট্ট ছোট্ট কাজ হয় সেই রকম। এবং মহিষাসুরের এখানটাতে দেখতে পাবে মহিষাসুরের যে বডি স্ট্রাকচার কিন্তু এইভাবে প্রস্তুত হয়েছে এবং চুলের যে কালার সেটাতে কিন্তু একটু আলাদা ধরনের ডিজাইন কিন্তু রয়েছে। আর এখানটাতে সিংহেরও দেখতে পাবে কতটা পরিমাণ হিংস্র লাগছে এই পুরো সিংহ। তো এই সেটের ঠাকুরের যে বাকি মায়ের সন্তানেরা তা কিন্তু রয়েছে এই দিকটাতে। তো একের পর এক কিন্তু এই পাশটাতে মায়ের সন্তানেরা, এর পাশে গণেশ কার্তিক লক্ষ্মী এ পাশে প্রস্তুত হয়েছে এবং মা কিন্তু সুসজ্জিত হয়েছে এই প্রতিমাটা এইভাবে। তারপরেই এই পাশের দিকে রয়েছে বাকি মাতৃ প্রতিমার পুরো যে ব্যাকগ্রাউন্ডের চালচিত্র, এদিকে কিছু রেডি হচ্ছে। আর এইদিকে আরও একটি প্রতিমা যার কিন্তু কাজ ইতিমধ্যে হচ্ছিল, যার জন্য এখানটাতে ঢাকা রয়েছে। তো চলো এইটা একটু দেখিয়ে নিই তোমাদের। এই মাতৃ প্রতিমাও কিন্তু পুরো প্রায় সুসজ্জিত হয়ে গিয়েছেন এবং যেহেতু এই প্রতিমার কাজ হয়েছে তার জন্য কিন্তু এখানটাতে একটু ঢাকা রয়েছে। যেহেতু যে পরিমাণ যখন তখনই কিন্তু বৃষ্টি চলে আসছে, তার জন্য দেখতে পাবে এই প্রতিমা মায়েরও যে মুখমণ্ডল কিন্তু এইভাবে সেজে উঠেছে। বিশেষ করে এই যে টানা চোখের মধ্যবর্তী যে অবস্থা, এইরকমভাবে প্রতিমাগুলো কিন্তু দেখতে ভীষণই সুন্দর লাগে। মায়ের এটা মানে ডাক সাজ বলে থাকে, সেই রকম সাজে কিন্তু মা সুসজ্জিত হয়েছে। এখানে মাটির কাজ বলতে গহনাগুলো মাটির কাজের নয়, যে মানে ছোট ছোট যে এই রকমের কাজ বেসের কাজ হয়ে থাকে সেই রকম। আর এখানটাতে কিন্তু যে মহিষাসুর তারও কিন্তু কাজ এইভাবেই হয়েছে। আর এই প্রতিমাটাতে মায়ের যে শাড়ি তা কিন্তু লাল রঙের রয়েছে এবং যে গহনাগুলো এইরকম কিছুটা ডিজাইন হয়েছে। তো এইভাবেই কিন্তু মাতৃ প্রতিমার মায়ের মুখমণ্ডল কিন্তু এবছর সেজে উঠছে আমাদের মেদিনীপুর কাঞ্চন শিল্পালয়ে সুদীপ কর্মকার বাবুর এই যে প্রতিমালয় সেইখানটাতে। এইখানটাতে রয়েছে যে বিশাল প্রতিমা, তার ঠিক ব্যাকগ্রাউন্ডে এখানটাতে আরও একটি ছোট্ট প্রতিমা। ছোট্ট বলতে এটা প্রায় ওই কাছাকাছি 10 ফুট 9 ফুটের মতন হবে, যেখানেও কিন্তু দেখতে পাবে মায়ের গহনাগুলো এই সুন্দর সুসজ্জিত যে সাদা রকমের যে ডিজাইনগুলো হয়ে থাকে, যেভাবে কিন্তু মাতৃ প্রতিমা এখানটাতে সেজে উঠছে এইভাবে। মায়ের এই যে পুরো মুখশ্রী তা কিন্তু দেখতে ভীষণই সুন্দর লাগছে এবং মায়ের যে গহনা তা কিন্তু যে সোলার যে গহনাগুলো হয়ে থাকে সেইভাবেই কিন্তু এই প্রতিমাটাতে মা সেজে উঠেছে। এবং মহিষাসুরেরও কাজ দেখতে পাবে এখানটাতে এইরকম। তো এবছর এইখানকার যে মানে মহিষাসুরের কাজ, তার যে চুলের অংশটাতে কিন্তু একটু আলাদা ধরনের ডিজাইনে তোমরা চুলের যে স্টাইল সেটা কিন্তু দেখতে পাবে। তো তার পাশাপাশি এ পাশটাতে যদি চলে আসি, এ পাশে কতগুলো গণেশ প্রতিমা, যেহেতু এক সেটের পুরো মেড়ে অনেক দিকের মাতৃ প্রতিমাগুলো রয়েছে, তার জন্য এই পাশটাতে রয়েছে মায়ের যে
সন্তানেরা তাদের কাজ। এখানটাতে দেখতে পাবে দুটো গণেশ, এখানে যার একটু বস্ত্রর কাজটা হয়েছে ধুতি এবং পাল্লার, এবং এখানটাতে এই সেই গণেশ প্রতিমার তার যে এই মুকুট এবং যে হাতের যে সমস্ত বলয় সে সমস্ত গহনাগুলো কিন্তু এখানটাতে এটাতে হয়েছে। আর এটাতে রয়েছে যে সাদা ধুতি, তার উপরে কিন্তু বিভিন্ন ডিজাইনের কাজ, আর এখানটাতে রয়েছে হলুদ ধুতির কাজ। আর এই পাশটাতে রয়েছে যে কার্তিক ঠাকুর তার যে প্রস্তুত এই প্রতিমা এখানটাতে। আর তার পাশাপাশি এখানটাতে এলে দেখতে হবে আরও একটি রয়েছে কিন্তু ছোট্ট প্রতিমা। ছোট্ট বলতে এটা প্রায় 8 থেকে 9 ফুটের হবে এই প্রতিমাটিতেও। তো এই যে প্রতিমাগুলো সেগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়ে থাকে, কেননা একদম ছোট্ট মায়ের যে এই প্রতিমা সেখানে কিন্তু সুসজ্জিত করতে পুরো যে মেড়, সেই মেড়টাকে কিন্তু ভীষণ সুন্দর লেগে থাকে। আর এপাশের দিকে আরও দেখাই একটি লক্ষ্মী প্রতিমা এবং একটি রয়েছে সরস্বতীর প্রতিমা, এবং দুজনেরই যে চোখের কাজ, যে মুখমণ্ডলের কাজ, মুখশ্রী কিন্তু ভীষণ সুন্দর লাগছে। কেননা এই যে মুখমণ্ডলের উপরে যে টিপের অংশটাতে যে চক্রাকার এবং এই যে গহনাগুলো তার সাথে কিন্তু খুব মানানসই হয়েছে। পুরোটাই দেখতে পাবে মায়ের যে ভীষণ বড় গহনা, যে গহনাতে কিন্তু পুরো যে মায়ের বস্ত্রের কাজ একদম পায়ের পর্যন্ত কিন্তু পৌঁছে গেছে। এখানটাতে সরস্বতী দেবী এবং এখানটাতে লক্ষ্মী দেবীরও কিন্তু একইভাবে সরস্বতী দেবীর মুখের কালারটা সাদার উপরে হয়েছে এবং লক্ষ্মী দেবীর কালারটা এখানটাতে হলুদ কালারের উপরে হয়েছে, এবং মায়ের যে গহনা সেটাতেও একই রকমেরই কিন্তু কাজ রয়েছে। আর তার পাশাপাশি এলে আরও এখানটাতে রয়েছে যে বড় বড় প্রতিমাগুলো যেগুলো দেখিয়েছিলাম, সেই সময়টাতে মাটির কাজ কিন্তু হচ্ছে। তো এই বছর যে এখানকার কাঞ্চন শিল্পালয়ের যে প্রতিমালয়, সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বা দেখতে পেলেন অনেকগুলোই কিন্তু প্রায় 8 থেকে 9 ফুট বা 10 ফুট। তো আমি বিভিন্ন জায়গায় দেখে থাকি প্রতিমা হয় একেবারে ছোট, যেগুলো মানে এরকম হাইটের মধ্যে শেষ হয়ে যায়, বা হয় বিশাল বড় বড়, কিন্তু এখানে মাঝারি প্রতিমা যেগুলো কিন্তু মানে অনেক বড় বড় একসাথে যেগুলো কলোনি হয় বা ফ্ল্যাট হয়, যারা পুজো করে থাকে তাদের জন্য কিন্তু এই প্রতিমাগুলো ভীষণ মানানসই হয়ে থাকে। কারণ ছোট্ট পুজোর মানে জায়গার মধ্যে যেভাবে পুজো করা হয় তার জন্য কিন্তু এই প্রতিমাগুলো সুন্দর হয়ে থাকে। এখানটাতে দেখতে হবে যে সোনালি ডিজাইনের উপরে এই যে প্রতিমার যে গহনা তা কিন্তু হয়েছে, এবং মায়ের মুখশ্রী কিন্তু এখানটাতে এইভাবে ফুটে উঠেছে এই প্রতিমাটাতে, এবং মহিষাসুরের কাজটাও কিন্তু এইভাবে রয়েছে। ছোট্টর মধ্যে কিন্তু সিংহটাও ভালোই হিংস্র লাগছে। তো এখানে এই যে এই বিষয়টাতে কিন্তু রয়েছে এই মহিষাসুরের সাথে, এবং নিচটাতে দেখতে পাবে সিংহ রয়েছে এবং আরও একটি সর্পও কিন্তু রয়েছে এখানটাতে। আর এই পাশটাতে রয়েছে আরও এই যে প্রতিমা, তাদের যে এই মায়ের প্রতিমা এখানটাতে প্রস্তুত হয়েছে, তারই ঠিক সন্তানদের প্রতিমা কিন্তু এখানটাতে প্রস্তুত হয়েছে। এখানটাতে রয়েছে একটা লক্ষ্মী দেবী, একটা সরস্বতী দেবী, আর এদিকে আরও সেই রকমের একটি প্রতিমা যার কিন্তু সাজ হয়েছে যে সাদা ডাক সাজ সেইভাবে, এবং মায়ের মুখমণ্ডলের কাজ কিন্তু হয়েছে, ফুটে উঠেছে এইভাবে। তো দেখতে এটাতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে। মায়ের এই যে সাজ, এই সাজটাতেও কিন্তু মাকে ভীষণ সুন্দর লাগে। কেননা এই যে সাদা, সকলেই জানি যে বিভিন্ন জিনিসে যে সাদার উপরে কাজ হয়ে থাকে সেগুলো কিন্তু ব্যাপক লাগে আমার। কেননা এখানটাতে দেখো এই যে ছোট্ট ছোট্ট নকশা, পুরো গহনার যে সাদা ফুলের মায়ের যে মানে হলুদ মুখশ্রীর সাথে এই যে সাদার গহনা, সেটার কম্বিনেশন কিন্তু ব্যাপক লাগছে। তার পাশাপাশি এলে এখানটাতে দেখতে পাবে এখানটাতে রয়েছে মা লক্ষ্মী দেবীর আরও একটি প্রতিমা, যার কিন্তু সেট হতে পারে, এইটার সঙ্গে এটা সেট হতে পারে। আর এখানটাতে ব্যাকগ্রাউন্ডে আরও রয়েছে দুটো লক্ষ্মী দেবী, সে পাশে দুটো সরস্বতী দেবী। আর এই পাশে চলে আসি যে বড় দুর্গাগুলো তোমাদেরকে একটু দেখিয়ে নিই। এখানটাতে রয়েছে দুটি মহিষাসুর, এবং মা কিন্তু রয়েছে সিংহের উপরে, এবং মায়ের যে বস্ত্র তা কিন্তু কাপড়েরই বস্ত্র, এবং গহনাগুলো দেখতে পাবে এরকমই কিন্তু জরির ডিজাইনের যে গহনাগুলো হয়ে থাকে সেভাবে। আবার এই যে গণেশ ঠাকুরটা দেখো, এই যে মহিষাসুর, তার আবার চুলের ডিজাইনে দেখো 3টে কালার রয়েছে। এখানে কালো, এখানে হচ্ছে একটু গেরুয়া টাইপের, আর এখানটাতে ধূসর টাইপের। তো 3টি কালার রয়েছে। আর এখানে রয়েছে দুটো মহিষাসুর, একটা মহিষাসুর আর একটা মহিষরূপী অসুর কিন্তু এখানটাতে রয়েছে, তো দুটো রয়েছে। আর এখানে সিংহটার যে দাঁতের কাজ এবং যে পুরো মুখশ্রী দেখো ভীষণ কিন্তু ভয়ানক লাগছে, মানে তেড়ে ফুড়ে আসবে
মহিষাসুরের দিকে। তার পাশাপাশি আরও একটি প্রতিমা, এই যে প্রতিমাগুলো প্রায় 12 ফুটের মতন হবে বা তারও একটু বেশি হবে হয়তো এই প্রতিমাগুলো। এখানে মায়াত্রী প্রতিমার যে মুখমণ্ডলে দেখতে হবে একটি শান্ত বা মিষ্টতা রয়েছে মায়ের মুখের এই যে ঢাঁচ, তাতে দেখতে পাবে মায়ের সামনে থেকে তোমাদেরকে দেখায় একটু মায়ের মুখটা কিন্তু এইভাবে কিন্তু ফুটে উঠেছে এই বছর এই যে কাঞ্চন শিল্পালয় সেখানে। এবং এখানের এই যে মানে মহিষাসুরের যে দেখতে পাবে বডি স্ট্রাকচার একদম মাস্কিউলার যে বডি হয়ে থাকে সেভাবেই কিন্তু, এবং যে মহিষাসুরের মুখের কাজ কিন্তু এইভাবে ফুটে উঠেছে এখানটার প্রতিমাটাতে। আর তারও পাশাপাশি এটার থেকে আবার এই প্রতিমাটা আরও একটু বড়। তো এখানের মধ্যে এই প্রতিমাটাই সব থেকে আমার বড় লাগলো। সে পাশটাতে রয়েছে কিছুটা টানা চোখের প্রতিমা, আর এই পাশটাতে বড় নিচে মহিষটা রয়েছে, আর এখানে মহিষাসুরের কাজটা এখানে এরকম হয়েছে। এবং এই যে প্রতিমা তার কিন্তু যে গহনা সে আবার একই ডাক সাজের সেই সাদা কালারের কিন্তু প্রতিমার উপরে হয়েছে। তো এইরকমভাবে কিন্তু এই প্রস্ফুটিত হয়েছে মায়ের এই প্রতিমাটাতে। তার পাশাপাশি আরও একটি প্রতিমা রয়েছে যেখানেও কিন্তু একই রকমের একটু মানে গহনার কাজগুলো একটু আলাদা আলাদা হয়ে থাকে। আর এই যে প্রতিমা একটু দেখাবো, এই প্রতিমাটাতে রয়েছে গোলাপি কাজ। তার আগে এখানটাতে দেখে নিন, এইটা হচ্ছে প্রায় ওই 10 ফুটের মতন হবে এই প্রতিমা, যেখানেও কিন্তু একটু সাদা ধরনের আলাদা গহনার কাজ কিন্তু রয়েছে এই যে এই প্রতিমাটাতে। প্রায় এখানটাতে 1টা 2টো 3টে 4টে 5টে, আর ওদিকে আরও 3টে ঠাকুর, আর এদিকে আরও 2টো, প্রায় অনেকগুলো। তো বিশেষ করে আরও কিন্তু অনেক প্রতিমা ছিল এখানটাতে, যে প্রতিমাগুলো কিন্তু এই মুহূর্তে অনেকগুলোই বেরিয়ে গেছে। কেননা আমি প্রায় আজকে এসছি মহালয়ার প্রায় 3 দিন পর, তো মহালয়ার আগে থেকেই কিন্তু ঠাকুর এখানেরও ডেলিভারি হচ্ছিল। তো আমারও একটু অসুবিধার জন্য আমি আসতে পারিনি, তাও আমি চেষ্টা করলাম যতগুলো ঠাকুর রয়েছে এখানে কিন্তু ডিটেলসের সাথে তোমাদেরকে দেখানোর। তো এখানকার যে প্রতিমা তার জন্য তোমাদেরকে যদি বুকিং করতে হয়, আসতে হবে তোমাদেরকে আমাদের মেদিনীপুর যে ধর্মা যে ট্রাফিক মোড়, তার থেকে যে গড়বেতার দিকে বা রোডের দিকে যে রাস্তাটা আসছে, টোল গেটটা ঠিক আগেই ডান দিকে কিন্তু একটা রাস্তা ঢুকে যাচ্ছে, ওখানেই কিন্তু রয়েছে এই প্রতিমালয়। তো এখানকার এই যে প্রতিমা তা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। এবং এবছরের যে দুর্গাপূজা তার যে প্রতিমা প্রস্তুতি অনেকগুলো ভিডিও এবং যে প্যান্ডেল প্রস্তুতি ইতিমধ্যেই কিন্তু আমি আমার চ্যানেলে দিয়েছি, যেগুলো তোমরা এখনও দেখোনি অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে দেখো। আমাদের মেদিনীপুরের সহ আশেপাশের খড়গপুরের যে বেশ কিছু পুজো প্যান্ডেল কেমনভাবে কিন্তু প্রস্তুত হচ্ছে সব কিছু কিন্তু আছে আমার এই চ্যানেলে। এবং সেই সমস্ত ভিডিওর নোটিফিকেশান আগে পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলে এখনও নতুন এলে এবং যদি এসে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে দিও, যাতে এই সমস্ত ভিডিওর যে নোটিফিকেশান তা তোমাদের কাছে আগে পৌঁছতে পারে। এবং তোমাদের একটি সাবস্ক্রাইব আমাকে কিন্তু অনেকটা অনুপ্রাণিত করে। তো সাবস্ক্রাইব করতে তো কোনো খরচা লাগে না, তাই অবশ্যই সকলকে রিকোয়েস্ট করব যে এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর এই পাশটাতে আরও একটি প্রতিমা রয়েছে, যার কিন্তু দেখতে পাবে এই মায়ের কিন্তু যে গহনা তা গোলাপি শেডের উপরে করা হয়েছে, যা কিন্তু ভীষণ সুন্দর লাগছে। এবং মাতৃ প্রতিমার এই যে মুখমণ্ডল এবং কেশের কাজটা রেডি হয়ে গেছে, বাকি মাত্র শুধু এই যে মায়ের মুকুটটার কাজটা বাকি রয়েছে। তো সমস্ত প্রায় এখানের যতগুলো ঠাকুর দেখালাম সবগুলোই কিন্তু প্রায় প্রস্তুত হয়ে গিয়েছে। আজ থেকে কাল 2 দিনের মধ্যেই কিন্তু প্রায় এগুলো ডেলিভারি হয়ে যাবে সমস্ত ঠাকুরগুলোই। তো এইখানটাতে দেখতে পাচ্ছ এই যে প্রতিমা, যা একটু আগে তোমাদেরকে দেখিয়েছিলাম, যেটা কিন্তু প্রায় প্রস্তুত। মা তার বাড়িতে যাওয়ার জন্য কিন্তু এখানটাতে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। তো এইভাবেই কিন্তু মার্বেল শেডের উপরে এই যে প্রতিমা, যার কিন্তু কাজটা হয়েছিল। এই পাশটাতে আরও একটি প্রতিমা যে অভিনবত্ব স্টাইলের হয়ে থাকে, সেই যে প্রতিমা, যার কিন্তু সেই একটু আলাদা ধরনের সাজে কিন্তু এই প্রতিমার যে মুখশ্রী তা সেজে উঠেছে এই বছর। দেখতে পাবে একই মেডের মধ্যে বা একই যে চালচিত্র পটের মধ্যে কিন্তু মায়ের যে 4 সন্তান এবং যে মহিষাসুর বধ সেই রূপেই কিন্তু মা এখানে রয়েছে। এবং মায়ের ঠিক দেখতে হবে এখানটাতে যে হাঁটুর ওপরে কিন্তু রয়েছে মহিষাসুর, এবং যে মহিষাসুর মূর্তিনি সেই রূপেই রয়েছে। এবং মায়ের এই যে ডিজাইন সেটাতে কিন্তু একটু আলতো মিষ্টি এবং একটু আলাদা ধরনের অনুভূতি রয়েছে মায়ের। আর এখানটাতে যে সিংহটার কাজ সেখানটাতেও কিন্তু একটু আলাদা ধরনের কাজ রয়েছে। আর এখানটাতে দেখতে পাবে এই মায়ের ঠিক বাম পাশে রয়েছে এখানে কার্তিক,
আর সরস্বতী দেবী, আর ওখানটাতে রয়েছে লক্ষ্মী এবং গণেশের কাজ কিন্তু রয়েছে এই প্রতিমাটাতে। এবং পুরো যে এই যে প্রতিমা তার যে পুরো গহনার কাজ সেটা কিন্তু মাটির উপরেই রয়েছে, এবং মায়ের যে মুকুটের কাজটাও কিন্তু ভীষণ সুন্দর লাগছে এই প্রতিমাটাতে। তো বন্ধুরা, আজকের ভিডিও শেষ করছি এখানেই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আবার বলবো কমেন্টে জানিও, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, পরবর্তী কোনো পুজো প্যান্ডেল বা পরবর্তী কোনো এরকমই প্রতিমা প্রস্তুত নিয়ে। ততক্ষণের জন্য বিরতি নেব, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।